ব্যাচ ঠিক না, যাই হোক 3 জন পড়তাম। মানে তখন যখন প্রথম আমি সুজয় পড়বো, আমার থেকে ছোট, যখন প্রথম সুজয়ের কাছে পড়ি, মানে প্রথম যখন পড়তে আসি, প্রথম দিনের পড়াটা যখন ও বুঝিয়েছিল, মানে বাড়ি গিয়ে মনে হয়েছিল যে আমি কোনো মানে সিনেমা দেখতে এসেছি। মানে একটা সিনেমা দেখলে যেরকম রিফ্রেশমেন্ট মনে হয়, আমার পড়ে গিয়ে সেই রিফ্রেশমেন্টটা এসেছিল এতগুলো বছর পর। কারণ আমি পড়াশোনা অনেক আগে শেষ করে দিয়েছি, তারপরে বিয়ে দেওয়া হয়েছে। তাই বিয়ের পরেও পড়তাম আরেক জায়গায়, সেখানে পড়া আমার মানে ছেড়ে দিয়েছিলাম, কিছু হতো না, আমি জানি পড়ে কোনো লাভ ছিল না। আমি জানি না সরকারি চাকরি হয়তো আমি পাবোই না পড়ে, মানে এগোচ্ছি, কারণ আমার এখন অনেক অবস্ট্যাকেল আছে। তাই আমার যেহেতু বাড়িতে বাচ্চা আছে, আমি চাকরি করি, সেগুলো পরের কথা। কিন্তু ওর কাছ থেকে আমি পড়ে যা শিখেছি এই জীবনে, আমি এত বছর পরে কোনো স্যার ম্যামের কাছে সেটা শিখতে পারি। এবং অনলি এই 1 থেকে 1.5 বছর, মানে সব থেকে যেটা ভালো লাগছে বলতে, শিক্ষা দেওয়ার আর শিক্ষা নেওয়ার কোনো বয়স হয় না। শিক্ষা দেওয়ার জন্য মানে ও আমার ছোট, ও সম্পর্কে আমার ভাই হয়। অনেকেই মনে করতে পারে কেন বয়সের ছোট, আমি কেন পড়বো, আমি তো বয়সে বড়, আমি ওর থেকে বেশি জানি। এই ধারণাটা সম্পূর্ণ ভুল। আবার এটাও যে আমার বয়স হয়ে গেছে, আমি কেন পড়াশোনা করবো, আমার তো এখন ঘর সংসার করা হচ্ছে, এই ধারণাটাও আরেকটা বড়। শুধু মনের ইচ্ছে থাকলে এগিয়ে যাওয়া যায়, অনেক প্রতিকূলতা কাটিয়ে ওঠা যায়। কারণ আমি নিজে অনেক কিছু মানে কাটিয়ে উঠে এখানে পড়তে এসেছি এতদিন, এবং খুব মানে পড়াশোনাটা ভালোবেসেছি। ওর বোঝানোর ক্লাসগুলোর প্রতি আমি অ্যাডিক্টেড হয়ে গেছিলাম, মানে এমনভাবে অ্যাডিক্টেড হয়েছি। এমনও দিন গেছে মুষলধারে বৃষ্টি, বাড়িতে জল জমেছে, মানে পাড়ায়, মানে আমার শ্বশুর বাড়ি থেকে এই রাস্তায় আসতে এইখানে প্রচুর জল হয়। আমি যখন বাড়ি থেকে বেরিয়ে গেছি, রেনকোট পরা, মাঝ রাস্তায় এসে আমি বুঝলাম যে এত জল আমি যেতে পারবো না। তখন আমি বাড়ি ফিরে করতেছি, ভাই আজকে যাওয়া হলো না। মানে আমাকে যেন মনে হতো যে ওই টাইমটা হলো আমাকে টানছে শুধুমাত্র পড়তে যাওয়ার জন্য। আমি যেদিনকে আসতে পারতাম না, তো কোনো কারণে আসতে পারলাম না, সেদিনকে আমাকে মানে দেখে বুঝতে পারি লোকেরা যে সে পড়তে যায়নি। এরকম মেয়েদেরা শপিং করতে না গেলে মুখ ভালো হয়ে যাবে।